সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে। সুন্দর গান গাইছে, আল্লাহ আমার ছেলের দীর্ঘজীবী করুক, ভালো করুক, সুস্থ। জনপ্রিয় এই গানটির জনক হাশিম মাহমুদ হতে পারেননি সংসারী। কেন তিনি চিরকুমার থেকে গেলেন সে প্রশ্ন অনেকের। সংসারের মায়ায় বাধা না পড়া মেধাবী এই মানুষটি পুরোটাই আটকে আছেন গানের মোহে, যা তাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে। অত কিছু চাইনি বালিকা, ঘর উনুন নিকোনো উঠোন সবকিছু গুছিয়ে বিকেলের গোধূলি পায়ে ধুলাবালি, একজনের মুখ ভাবলেই ঘর বসতি। ভালোবেসে জীর্ণ সব কিছু ভুলিয়ে এত কথা বলেনি বালিকা কখনো। ৯০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা টিএসসি ছবির হাটের পরিচিত মুখ তিনি। শাহবাগের আড্ডায় গানটি নিয়মিত গাইলেও হাওয়া সিনেমার সুবাদে শাহবাগ ছাপিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তার নাম। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও ছড়াকার। ৫০ এই শিল্পী অনেকটা নিভৃতে বাস করছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা সবুজবাগ এলাকায়। পাহাড় দেখলে ভালো লাগে কাঞ্চনজঙ্ঘায়। এবার শীতে পিঠের ব্যাগে মাউথ অর্গানটা নিয়ে যাব। তুমিও যাচ্ছ, জানতে চায় না কেউ, শুধু দুটার গাড়ি চললে শ্বেত পাথরের দেশে কয়েকজন চলে গেছিল। আজও দার্জিলিং নয় কাঞ্চনজঙ্ঘায় স্মৃতি মনে আছে, তোমাকে বলবো ফিরে এসে। মানুষের মৃত্যু হয় না, মিথ্যা কথা বলে। নাই হয়ে যাবে আবার জন্য নাই, আমিও তো এরকম, নাই হবা আবার আসবা, এই নাই এই আবার আসলো, এই নাই। ছাত্রজীবন শেষ হওয়ার পর বাবার দেওয়া ব্যাংকের চাকরিটাও ছেড়ে দেন তিনি। কবিতা ও গানই একমাত্র তার জীবন। সাদা সাদা কালা কালা সহ প্রেম ও বিরহের অনেক গান কবিতা লিখেছেন তিনি। তবে সেসব পাণ্ডুলিপির কোনো খোঁজ নেই এখন। ওর গান বাজনা লেখা টাকা সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বলতাম যে তুই যে তোর যে উঁচা খাতাটা এটা কই, কয় কে জানো, এখনো বলে। কিন্তু ডাক্তাররা জিজ্ঞেস করলে কয় কি কে নিয়ে গেছে, কয় কি আমার মনে পড়ে না, শুধু কতগুলি মানুষ আমার উপর ঝাঁপায় পড়ছে, আমার খাতাগুলো নিয়ে গেছে চুরি করে। তরুণ চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মেজবাউর রহমান সুমনের হাওয়া ছায়াছবিতে হাশিম মাহমুদের লেখা ও সুর করা জনপ্রিয় এই গানটির পর তার নাম ছড়িয়ে পড়ে দেশে এবং দেশের বাইরে। গানটা না, ওই প্রথম আলো যখন ওরা জিজ্ঞেস করছে, জানি না ও মনের খেয়ালে বলে কিনা যে এটা কি আপনার শ্রেষ্ঠ গান, এই গান সম্বন্ধে কিছু। না না না, এটা আমার শ্রেষ্ঠ গান হবে কেন, আমার অনেক গান আছে, ওগুলো আরও অনেক সুন্দর। কেন লিখছেন, কি চিন্তা ভাবনা করে এই গানটা লিখছেন? আমি তো আসলে এটা লিখছিলাম কবিতা। তো দেখলাম যে অনেক তো বই লিখলাম, অনেক তো কবিতা লিখলাম, এর মধ্যে একটু সুর দেই তো দেখি কেমন হয়। তারপর আমি সুর দিলাম। কয়তো সুর দেওয়ার সময় আপনি কী মনে করছেন? আপনি তো আজকে ছবিটা দেখে বেরোইছেন, আপনার ভালো লাগছে, আপনার ওই আবহ সুরের সাথে পানির কোনো, কয় না না, আমি তো ছবির মধ্যে এটা খুঁজে পাইনি। আমি গানটা লিখছি ধুধু মরুভূমি, আমি একা একা হাঁটতাছি, আমার সাথে একটা কালো ছায়া আমার অনুসরণ করতেছে। সুমন তাকায় রয়েছে, সুমন করতেছে আরে রে কি জানি কয়, হাসিম ভাই জানি কি কয় আমার ছবি নিয়ে। পরে বলতেছে যে তাহলে আপনার এই গানটার সাথে ছবির সাথে যায় না? কয় না যায় না, আমার চিন্তা ভাবনাটা আমি যখন এখনও কল্পনা করি ওইটা, কিন্তু ছবিটা ভাল লাগছে আপনার কাছে ছবিটা? সুমন আবার বলতেছে হাসিম ভাই ছবিটা ভাল লাগে না আপনার কাছে? হ্যাঁ খুব ভাল লাগছে। 5 ভাই বোনের মধ্যে তৃতীয় হাশিম মাহমুদ। সংসার জীবন বলতে কিছুই নেই। তার শিল্পকর্মের ব্যবহার নিয়েও আক্ষেপ রয়েছে পরিবারের সদস্যদের। তার লেখা গান বিনা অনুমতিতে অনেকে ব্যবহার করেছে, ন্যূনতম সম্মানীয় তাকে দেওয়া হয়নি। অনেকেই আবার নামমাত্র সম্মানী দিয়ে লেখা ব্যবহার করেছেন। তবে যশ বা টাকা পয়সা নিয়ে কখনো মাথা ঘামাননি হাশিম মাহমুদ। ৭১ খিলগা ছিল কেহ, ভোর হইছে দুপুর রোদে, ঘুরে বেড়ানো, পানের দোকানে গান বাজালো সারে গামা পা, এ সত্যি। এটা থাকবে কথোপকথন বই, ওই সিরিজের 2টা কবিতা পড়লাম। নারায়ণগঞ্জ থেকে সুভাষ সাহার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।